এখানে একটি অঙ্ক রয়েছে। অঙ্কটি হচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে যদি, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত নির্ণয় করতে হবে আমাদের। এই অপশানগুলির মধ্যে কোনটা ঠিক আমরা দেখে নেব। এই অঙ্কটা করতে হলে আমরা একটা ট্রিক করব। এই নৌকা এবং স্রোতের অঙ্কের সবচেয়ে শর্টকাট ট্রিক এটা। এই যে আমাদের একটা বক্স করে নিলাম, এই বক্সে আমরা কয়েকটা পার্ট করে নিচ্ছি। এরকম ঠিক 5টা ভাগ করে নিলাম। এটা অনুকূলের ভাগ, এটা হচ্ছে অনুকূলের দিক, আর এটা হবে প্রতিকূলের ভাগ, মানে প্রতিকূলের মান এখানে বসাবো। এখন এটা কি? এটা হবে নৌকোর বেগ, এটা হবে নৌকার বেগ, আর এটা হবে স্রোতের বেগ। এই যে বক্সটা রয়েছে, এই বক্সটা আর এই বক্সটা হবে স্রোতের বেগ। তাহলে আমি স্রোতের বেগ দুটো উপরে লিখে দিলাম, স্রোতের বেগ, স্রোতের বেগ। এখন এই ঘরটা আর এই ঘরটাই কিন্তু স্রোতের বেগ, এই যে আর এই যে, এটা স্রোতের বেগ। ব্যাস, এই অঙ্কটা করে ফেলবো কী করে বা দেখা যাক। 4 ঘন্টায় 24 কিমি যায়, তাহলে 4 ঘন্টায় যদি 24 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কতটা যায়? 6 কিমি। 24কে আমরা ক ভাগ করব? 4 ভাগ করব, তাহলে হচ্ছে কত কিমি? 6 কিমি। তাহলে এই লিখে দিলাম, এই অনুকূলের ঘরে 6 কিমি, অর্থাৎ ও নৌকাটা 1 ঘন্টায় 6 কিমি দূরত্ব অতিক্রম করে। এখন যখন স্রোতের প্রতিকূলে আসে, তখন 6 ঘন্টায় ওই দূরত্ব যায়। ওই দূরত্ব বলতে কত কিমি? 24 কিমি। তাহলে এই 24 কিমি যাচ্ছে ক ঘন্টায়? 6 ঘন্টায়। 6 দিয়ে 24 কেটে দিলে হচ্ছে কত? 4। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 4 কিমি। 1 ঘন্টায় কত কিমি গেল? 4 কিমি গেল, লিখে ফেললাম। এবার আমাদের দরকার নৌকোর বেগ। নৌকোর বেগ পেয়ে গেলেই স্রোতের বেগ সহজেই পাওয়া যাবে। আর নৌকোর বেগ পাওয়ার জন্যে একটা শর্টকাট, একদম সহজ। এই প্রতিকূল আর এই অনুকূল, এই দুটো গতিবেগের অর্ধেক হয়ে যায় কিসের বেগ? এটা হয় নৌকোর বেগ। তাহলে এই 4 আর এই 6, 4-এর সাথে 6 যোগ করানো হলো, করিয়ে তাকে দুভাগ করানো হলো। 6 আর 4 রয়েছে 10, তাকে করলাম দুভাগ, তাহলে হয়ে যাচ্ছে কত কিমি? 5 কিমি। তাহলে এই বসে গেছে 5, যেটা হয়েছে নৌকোর বেগ। তাহলে নৌকোর বেগ হচ্ছে ঘন্টায় 5 কিমি। এখন স্রোতের অনুকূলে হলে কি হয়? নৌকোর বেগের সাথে স্রোতের বেগ যোগ হয়, যোগ হয়ে অনুকূলে বেগ আসে। এখন নৌকোর বেগ কত? 5। তাহলে 1 বেশি করতে হবে, হয়ে গেল 5 আর 1 যোগ করে হচ্ছে কত? 6। তার মানে আমরা বুঝে গেলাম স্রোতের বেগ হচ্ছে 1 কিমি পার ঘন্টা। এখন এখানে যদি দেখি স্রোতের বেগ 1 হয়, তাহলে স্রোতের বেগ আমি 1 করলাম। তাহলে নৌকোর বেগের থেকে স্রোতের বেগটা বাদ দিলে হয়ে যাবে প্রতিকূলে বেগ। তাহলে 5 থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে 4। তাহলে এভাবেই আমরা নৌকোর প্রতিকূলে এবং অনুকূলে যে বেগ বের করা যায়, নৌকোর বেগ বের করা যায়, স্রোতের বেগ বের করা যায়, এইভাবে শর্টকাট ট্রিকের সাহায্যে সবচেয়ে সহজে করা যায়। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম নৌকোর বেগ কিন্তু 5 কিমি। কী করা হলো এবার একটু দ্রুততার সাথে দেখে নেওয়া হোক। 24কে ভাগ করা হলো 4 দিয়ে, তাহলে 1 ঘন্টায় পেয়ে গেলাম 6 কিমি। 6 কিমি গেল অনুকূলে বেগ কার? হচ্ছে নৌকোটির। আর প্রতিকূলে কি হচ্ছে? 6 ঘন্টায় যাচ্ছে 24 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 4 কিমি। এখন এই 6 আর 4 যোগ করা হলো, 6 যোগ 4 করে হচ্ছে 10, 10কে দুভাগ করলে হচ্ছে 5 কিমি। 5 কিমিটাই হচ্ছে নৌকোর বেগ। নৌকোর বেগ হলো 5 কিমি, আর 1 কিমি হচ্ছে কিসের বেগ? স্রোতের বেগ, কারণ 5 আর 1 যোগ করে 6 হচ্ছে, আর এদিকে 5 থেকে 1 বাদ দিলে 4 হচ্ছে। এইভাবে এই অঙ্কের উত্তর বের করতে হয়। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলের শর্ট সেকশনটি ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথ করে দেওয়া রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য এই চ্যানেলটিকে ফলো করুন।